হ্যালো গাইস, গুড মর্নিং এভরিওয়ান। অভিমন্যু টুকাদা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো তার আগে তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজ নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো তোমাদের নতুন বছর সবার ভীষণ ভালো কাটুক, তোমরা সবাই খুব ভালো থেকো। তো আজকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও। তো অনেকদিন পর আবার আমরা ব্লগ নিয়ে এলাম আমাদের চ্যানেলে। তো দুটো দিন একটুখানি মানে এদিক ওদিক হয়ে গেছিল, মানে টাইম পাইনি আর কি। হবে না বলো দাদা, আমার তো 2 দিন ধরে আমার তো অবস্থা খারাপ ছিল। তোমরা তো দেখতেই পেয়েছো আগের ভিডিওতে কি করেছে আমার সাথে। তো লঙ্কা এর কষে শোধ দিচ্ছি। এর শোধ কিন্তু আমি তুলেই ছাড়বো একদিন না একদিন। তো তোমরা দেখতে থাকো আমাদের ভিডিওগুলো। তো দেখি দেখি কি করা যায়। আগে দেখুন কিছু বলছি না, তো ভাবতে দাও একটুখানি, দেখি কি করা যায়। ঠিক আছে, কি এই শোধ শোধ কিন্তু তুলবে? আমি তুলে, তা তোমাকে কেন বলবো, আমি শোধ কি বলে করে তুলবো তোমার সাথে? আচ্ছা ঠিক আছে, দেখা যাক। এই শোধ কিন্তু আমি তুলে ছাড়বো, ঠিক আছে। এটা তোলা থাকলো আবার। হ্যাঁ, তো এখন যাবো একটু জল আনতে এখন। আর হ্যাঁ, আর সকাল থেকে আমাদের না এখন জলটা একটু দূর থেকে আনতে হয়, কারণ এখানে যে বাড়ির এখানে একটু কাছে জল প্রবলেম হচ্ছে, দিত, মানে গন্ডগোল হ্যাঁ চলছে তো একটু এখানে। দূর তো থেকে এখান জলটা থেকে তো আনতে হয়। হচ্ছে না এখন আর। তো একটু দূরে যেতে হচ্ছে তার জন্য এখন। তো যাবো এখন, সেটাই করতে এখন। আর ও তো এখন কাজ বাজ চলছে, ও তো এখন কাজ বাজ হ্যাঁ, তো চলছে ও ওর এখনো। যাচ্ছে এখন জল আনতে, তাই ভাবলাম আমি দোকানটা করে আনি, কারণ দোকান করতে লেট হয়ে গেলে দোকান বন্ধও হয়ে যাবে। তাই ওকে বললাম তুমি জল নিয়ে এসো, আমি এখন দোকানে যাব। তো চলো আমি যাচ্ছি এখন দোকানে, তো দোকান থেকে আসি ঘুরে, আর ও জলটা নিয়ে আসো। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। তো জল নিয়ে চলে এসেছে এখন বাড়িতে। আর এখন যাচ্ছি ঘরে, ঘরে গিয়ে এখন খাওয়া দাওয়া করবো, কারণ সকাল থেকে এখনো সেরকম কিছুই খাইনি। তো এখন ঘরে গিয়ে খাওয়া দাওয়া করবো। তো চলো খাওয়া দাওয়াটা করে আসি, পরে আবার দেখা হচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন এসেছি বাইরে। আর বলো তুমি এখন কি করবে? আমি যাবো গিয়ে এখন ঘর পরিষ্কার করতে হবে, কারণ মামুনিয়ার বাবা গেছে নতুন ওয়ার্ড্রপ আনতে। হ্যাঁ, অনেকদিন ধরে বলছে কিনবো কিনবো, তো সময় করে উঠতে পারছিল না। তো আজকে সময় পেয়েছে। তো বাবা বললো যে যাই আজকে নিয়ে আসি। তো গেছে এখন ওয়ার্ড্রপ কিনতে, আমরা এখন বাড়ি আছি। আর ও এখন হ্যাঁ, ঘর আর পরিষ্কার করবে যেদিকে এখন। ওয়ার্ড্রপটা রাখা হবে তো সেখানে একটা সেলফ রয়েছে, তো সেই সেলফ থেকে যা জিনিসপত্র আছে সবটা সরিয়ে জায়গাটা পরিষ্কার করবো, না তো ওয়ার্ড্রপটা তো রাখতে পারবে না। আর কিছুক্ষণের মধ্যে হয়তো চলে আসবে, তো আমি যাচ্ছি এখন ঘরটা পরিষ্কার করতে। তো আমি এখন চলে এসেছি ঘরের ভিতরে, আর এই যে দেখছো কাঠের সেলফটা, তো ওটা ওখানে রাখা ছিল, আর এই কাঠের সেলফটা সরিয়ে কিন্তু ওখানে ওয়ার্ড্রপটা রাখা হবে। তো কাঠের সেলফের পিছনে না অনেক আজে বাজে জিনিস ছিল, তো সেগুলো আমি একটা একটা করে বস্তায় ভরে রাখছিলাম এগুলো ফেলে দেওয়ার জন্য। আর আমার হাতে রয়েছে কিছু কলের রড। তো বাড়িতে যখন জলের কাজ হয়েছিল এই রডগুলো ছিল, তো সেটা আমি সাইড করে রাখলাম যদি পরে আবার লাগে। তো এটা রাখার পর দেখলাম সেলফে প্রচণ্ড ধুলো হয়েছে, তো আমি সেটাই এখন ঝেড়ে দিচ্ছিলাম, কারণ এটা যেহেতু বাইরে রাখবো আর সেলফটাতে না প্রচণ্ড ধুলো হয়েছে। তো সেলফ ছাড়ার পরে দেখি সেলফের পিছন দিকে প্রচণ্ড ধুলো জমেছিল, তো সেগুলো আমি একটু একটু করে ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ যেহেতু ওখানে ওয়ার্ড্রপটা রাখা হবে। তো আমার এখন মোটামুটি ঘরটা পরিষ্কার হয়ে গেছে, আর আমি যাচ্ছি এখন ঠাকুরের বাসন মাজতে। তো তোমরা তো দেখতেই পেলে নুন চলে গেছে ওদিকে ঠাকুরের বাসন মাজতে। আর আমি ওর ঠাকুরের বাসন মাজা হয়ে গেলে আমি স্নান করে নেবো। তো চলো স্নান করে আবার দেখা হচ্ছে। তো আমার ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, আর ওদিকে তোমাদের দাদা চলে গেছে স্নান করতে। তো মামুনি বাবা একটু আগে জাস্ট বাড়ি এলো। আর আমাদের না দুটো ওয়ার্ড্রপ আসছে, একটা না কিন্তু দুটো ওয়ার্ড্রপ আসছে, মানে একটা কেনার কথা ছিল, তো বাবার আর একটা পছন্দ হয়েছে, তাই বাবা আর একটা ওয়ার্ড্রপও নিয়ে নিয়েছে। তো চলো একটু পরে ওয়ার্ড্রপ এসে যাবে, তো ওয়ার্ড্রপ এলে কিন্তু তোমাদের অবশ্যই সেটা দেখাবো। আর কালার দুটো না ভীষণ ভালো কালার, মানে হচ্ছে একটা উডেন কালার আর একটা রেড কালার, তো তোমরা সবটা ভিডিওতে দেখতে পাবে। তো খুব এক্সাইটেড লাগছে যে ওয়ার্ড্রপটা কখন আসবে। তো চলো তখন ওয়ার্ড্রপটা আসুক, তারপর তোমাদের সঙ্গে আমার পরে দেখা হচ্ছে। তো আমি যাচ্ছি এখন স্নান করতে, আর ওদিকে তো তোমাদের দাদা চান করে চলেই এসছে। আজকে না প্রচণ্ড ঠান্ডা, ভাবছি কি করে স্নান করি। আর আমাদের ওয়ার্ড্রপ কিন্তু এখনো আসেনি, তো একটুখানি পরেই চলে আসবে, তোমরা অবশ্যই ভিডিওতে সেটা দেখতে পাবে। তো চলো আমি যাচ্ছি এখন স্নান করতে, তো স্নানটা করে আসে আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। তো আমার স্নান করা হয়ে গেছে, স্নান করে এসেছি বাইরে, আর এখন না প্রচণ্ড ঠান্ডা লাগছে, মানে সারাদিনই ঠান্ডা লাগছে, চান করার পর আরও ঠান্ডা লাগছে। তো এখন এসেছি বাইরে, আর একটু পরে লাঞ্চ করে নেবো। তো আজকে আমাদের লাঞ্চ করতে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ আজকে তো তোমাদেরকে বেলা অনেকটা বলেছিলাম। হয়ে গেছে, মানে হ্যাঁ। বাবা মা আসলেই তো একটু বেলা করে, মানে আজকে তো রান্না বান্নাও তো হয়নি সেরকম ভাবে আজকে। তো মা এখন ওর এই রান্না কমপ্লিট হলো এখনই। তো এখন ভাবছি লাঞ্চটা করে নেবো। আর ফোন করেছিল, মানে বললো এখনো 1-1.5 ঘন্টা এখন পর 1-1.5 আসবে। ঘন্টা তো দেরি হবে। আমার মনে হচ্ছে সন্ধ্যাই হয়ে যাবে। তো ভাবছি আমরা লাঞ্চটা করতে লাগি, ততক্ষণ ঢুকতে লাগবো। হ্যাঁ, তো কি করবো, খিদেও পেয়েছে, তো বেলা হয়ে গেছে, খিদেও আর পেয়ে গেছে। মামুন যেহেতু আর সকালে বেরিয়েছিল। তো অনেকক্ষণ হ্যাঁ। খেয়েছিলাম, সেই খেয়েছিলাম একটু রুটি খেয়েছিলাম সকালবেলা। তো এখন তো অনেক সন্ধ্যা হয়ে আসছে, এখনো খাওয়া খাওয়া হয়নি, মানে টাইমটা একটু এদিক ওদিক হয়ে গেছে আজকে। তো মানে বুঝলি তো, বুঝোই মানে তো যে হ্যাঁ এদিক ওদিক হয়ে যায়, এদিক ওদিক বেরোলে একটু এদিক ওদিক হয়ে যায়, যেহেতু রান্না বান্নার পুরোটাই মামুনির দায়িত্ব থাকে। তো আমি রান্না করি না, এই কদিন করেছিলাম, এখন আমি করি না। তো ওই জন্য আজকে দেরি হয়ে গেছে, তো এখন যাচ্ছি লাঞ্চ করতে। তো চলো ঝটপট করে লাঞ্চটা করে নিই, তো তোমাদের সঙ্গে আমার পরে দেখা হচ্ছে।
তো ফাইনালি আমাদের ওয়ারড্রোব চলে এসছে। তো এই যে কাকুটাকে দেখছো, এই কাকুটা কিন্তু আমাদের ওয়ারড্রোবটা দিয়ে গেছে। তো দেখো আমি ওই কোণে দাঁড়িয়ে আছি, ওয়ারড্রোব দেখতে এসেছি। তো আমাদের এখানে দুটো ওয়ারড্রোব কেনা হয়েছে। তো এই যে ওয়ারড্রোবটা দেখছো যেটা উডেন কালার, তো এটা হচ্ছে আমাদের বাড়ির মায়ের জন্য কেনা। মানে এখানে হচ্ছে আমাদের বাড়ির যে ঠাকুর রয়েছে, শুধু ঠাকুরেরই শাড়ি, কসমেটিক্সের যে জিনিস আছে সব কিছু থাকবে। তো পার্সোনাল কিন্তু এটা আমাদের বাড়ির মায়ের জন্যই কেনা হয়েছে। আর এই দেখো আমি আর মামুনি এখানে এসে দেখছি। তো আমার মুখ দেখে বুঝতে পারছো যে আমি অনেকটা খুশি হয়েছি, ওয়ারড্রোব দুটো এসছে। তো দেখো আমি আর মামুনি ভিতরে দেখছি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আর এই ওয়ারড্রোবটা না আমি আর মামুনি গিয়ে কিন্তু একবার দেখে এসেছিলাম দোকানে। তো এটা আমাদের ভীষণই পছন্দ হয়েছিল, তো বাড়িতে এসে বলেছিলাম। তো তারপর মামুনি আর বাবা গিয়ে এটা নিয়ে এসছে। তো দেখো এটা হচ্ছে ভিতরে, এই দেখো এটা কি সুন্দর দেখতে। ওপরে হচ্ছে হ্যাঙ্গারে ঝোলানোর জন্য যে জিনিস রয়েছে সেটাও দিয়েছে। আর এখানে কিন্তু অনেকগুলো না বড় বড় র্যাক রয়েছে, তো এখানে খুব ভালোভাবে শাড়িগুলো রাখা যাবে। আর এই যে পাশে রয়েছে আর একটা ওয়ারড্রোব, এই দেখো লাল আর কম্বিনেশনের যে ওয়ারড্রোবটা রয়েছে এটা হচ্ছে আমাদের জন্য নেওয়া হয়েছে। তো আমাদের ঘরে না ওয়ারড্রোব, আলমারি আর শোকেস কিন্তু সব কিছুই রয়েছে, তাও আমাদের আরও দুটো ওয়ারড্রোব নেওয়া হয়েছে। আমি তো প্রথমেই বললাম একটা মায়ের জন্য, একটা হচ্ছে আমাদের জন্য। তো দেখো এই ওয়ারড্রোবটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে, আর আমার না এটা খুবই পছন্দ হয়েছে। তো কালারটা এত সুন্দর দেখতে। আর এখানে কিন্তু 3টে র্যাক থাকার কথা, কিন্তু এখানে আছে দুটো। তো দোকান থেকে বলেছে পরে আর একটা দিয়ে দেবে। তো দেখো আমি এখানে দাঁড়িয়েছিলাম, আর উডেন কালার আর লাল কালার দুটো ওয়ারড্রোবই কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আর আমার মুখ দেখে বুঝতেই পারছো যে আমি কতটা খুশি হয়েছি। তো ওদিকে কেউ কিছু যেন একটা বলছিল, মানে বাড়ির মধ্যে কিছু কথাবার্তা হচ্ছিল, তো তাই আমরা একটু হাসাহাসি করছিলাম। তো ফাইনালি আমাদের ওয়ারড্রোব চলে এসছে। আর তোমরা তো দেখলে যে সন্ধ্যাবেলা ওয়ারড্রোবটা দিয়ে গেছে। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যে আমাদের ওয়ারড্রোব দুটো কেমন হয়েছে। তোমাদের কমেন্টে অপেক্ষায় থাকলাম। তো আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি। তোমার সঙ্গে দেখা হবে আবার আমাদের নেক্সট ব্লগে। তো ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। তোমাদের সবাইকে জানাই আজকের মতো গুড নাইট। সবাইকে টাটা।